তোমাকে স্কুলে, কলেজে বা বিভিন্ন চাকরির ইন্টারভিউ দিতে গেলে অল্প স্বল্প ইংরাজি বলতেই হয়। ইংরাজি বলা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই একটা ভীতি কাজ করে। ইংরাজি বলতে গেলে আমাদের যে প্রচুর গ্রামার জানতে হবে তার কোনো মানে নেই। খুব অল্প গ্রামার জেনে আমরা ছোট্ট ছোট্ট বাক্য গঠন করে ইংরাজি বলতে পারি, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। মাই ইংলিশ হেল্পমেট ইউটিউব চ্যানেলের স্পোকেন ইংলিশের ক্লাসে আমরা শিখবো কিভাবে খুব ছোট্ট ছোট্ট বাক্য গঠন করে আমরা ইংরাজি বলতে পারি। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের তিনটে মিনিমাম জিনিস দরকার: একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। অনেক সময় অবজেক্ট না দিলেও শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স গঠন করতে পারি। তিনটে জিনিস মিনিমাম দরকার, তার মধ্যেও আমরা অবজেক্টকে বাদ দিতে পারি। শুধু সাবজেক্ট আর ভার্ব জানলেই সেন্টেন্স আমরা গঠন করতে পারবো। সাবজেক্ট ক রকমের হতে পারে? একটা নাউন হতে পারে, একটা প্রোনাউন হতে পারে। নাউনের কখনো ফর্মের চেঞ্জ হয় না, প্রোনাউনের চেঞ্জ হয়। অবজেক্টের ক্ষেত্রেও তাই, নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। নাউনের কোনো চেঞ্জ হয় না, প্রোনাউনের ফর্মের চেঞ্জ হয়। কেমন চেঞ্জ হয় আমরা পরে লিস্ট করে দেখব। আর কি দরকার আমাদের? ভার্ব। সাবজেক্ট আর ভার্ব দুটো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। The two most important component of a sentence are subject and verb. ভার্ব ক রকমের হতে পারে? আবার দু রকমের, অক্সিলিয়ারি আর প্রিন্সিপাল। আমরা খুব অল্প জিনিস এখানে শিখব, যেগুলি না জানলে আমরা বাক্য গঠন করতে পারবো না। আর তার থেকে বেশি জিনিস আমরা এখানে শিখবো না। আমরা ইংরাজি গ্রামার শিখেছি, ইংরাজি গ্রামারের ক্লাস আমরা করেছি, সেখানে আমরা অনেক ইংরাজি গ্রামার শিখেছি, সেটাই যথেষ্ট। যতটা শিখেছি ইংরাজি বলার জন্য মোর দ্যান এনাফ। আমরা শুধু দেখবো এবার খুব অল্প অ্যাপ্লাই করে কি করে আমরা ইংরাজি বলতে পারি। দেখো, অক্সিলারি ভার্ব কি কি রয়েছে? বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। কিছু কিছু ক্ষেত্রে অক্সিলারি ভার্বের দরকার হয়। আমরা শুধু সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্ব দিয়েই ইংরাজি বলতে পারি বা লিখতে পারি। কোন কোন জায়গায় অক্সিলারি ভার্বের দরকার হয়? যেখানে আমাদের নেগেটিভ করতে হয় বা ইন্টারোগেটিভ করতে হয়, মানে নাবাচক করতে হয় আর প্রশ্নবোধক বাক্য করতে হয়, সেইখানে আমাদের অক্সিলারি ভার্বের দরকার হয়েছে। আর পারফেক্ট আর কন্টিনিউয়াস টেন্সের জন্য। তাহলে কোন কোন জায়গায় আমাদের অক্সিলারি ভার্বের দরকার পড়বে? কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে। কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স। আর কোথায় দরকার রয়েছে? নেগেটিভ করতে গেলে আর ইন্টারোগেটিভ করতে গেলে। এই চারটি জায়গায় আমাদের অক্সিলারি ভার্বের দরকার। সেখানে আবার আমাদের একটা জিনিস দেখতে হবে, যে সমস্ত সেন্টেন্সে বি ভার্ব আর হ্যাভ ভার্ব নেই, সেইখানে আমাদের বাইরে থেকে অক্সিলারি ভার্ব ডু ভার্ব আনতে হয়। আমরা সেটা আস্তে আস্তে দেখব। আর কি? প্রিন্সিপাল ভার্ব, যেটা মূল বক্তব্য বাক্যের মধ্যে, সেটা আমাদেরকে বলে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের টেন্সের ফর্ম রয়েছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। খুব অল্প কিছু ভার্ব যেগুলি আমাদের নিত্যদিন কাজে লাগে, তেমন কিছু ভার্ব আমরা মনে রাখবো, যেগুলো দিয়ে আমরা ইংরাজি বাক্য গঠন করব। আর কি লাগে? অবজেক্ট। অবজেক্ট ও নাউন প্রোনাউন দুটোই হয়, আর সাবজেক্ট ও নাউন বা প্রোনাউন দুটোই হয়। তোমরা এটুকু বুঝে নাও, সেন্টেন্স সবসময় হয় কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই SVO রুল এটা মনে রাখবে। তার মধ্যে আবার সাবজেক্ট আর ভার্ব এই দুটো না হলে সেন্টেন্স হবে না। অবজেক্ট সবসময় থাকবে তেমন কোনো মানে নেই, শুধু সাবজেক্ট আর ভার্ব এই দুটি থাকতেই হবে, না হলে সেন্টেন্স হবে না। এবার আমরা দেখে নিই প্রোনাউনের যে ফর্ম সাবজেক্ট আর অবজেক্ট ভেদে চেঞ্জ হয় তার লিস্টটা। এগুলি তোমরা সবাই জানো, তবু আর একবার ঝালিয়ে নাও। সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, আর সেটা অবজেক্ট হয়ে গেলে কি হয়ে যায়? মি। উই যদি সাবজেক্ট থাকে, অবজেক্ট হয়ে গেলে কি হয়ে যায়? আস। ইউ, ইউই থাকে, হি কি হয়ে যায়? হিম। সি, হার, ইট, ইটি থাকে, দে থাকলে কি হয়ে যায়? দেম। তেমনি ভাইস ভার্সা, যদি অবজেক্ট মি থাকে সেটা কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে গেলে আই। আস থাকলে উই, ইউ, ইউই থাকে, হিম কি হয়ে যায়? হি, হার কি হয়ে যায়? সি, ইট, ইটি থাকে, আর দেম যদি অবজেক্টে থাকে সেটা সাবজেক্ট হয়ে গেলে দে হয়ে যায়। এই ফর্মটা তোমরা ভয়েস চেঞ্জের সময় জেনেছো, এটা আবার একবার দেখে নাও, ইংরাজি বলতে তোমাদের খুব কাজে লাগবে। দেখো, এই ভার্বের লিস্টে আমি দিয়েছি
আরো কিছু দেব, এগুলি তোমরা খাতায় নোট করে নাও, তাহলে তোমরা নিজেদের দৈনন্দিন জীবনের যে সমস্ত ইংরাজি বাক্য সেগুলি গঠন করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আরো কিছু লিস্ট আমি দেবো যেগুলি তোমরা এখান থেকে নোট করে নেবে। আর ভার্বের ফর্মের একটা পিডিএফ লিংক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। দেখে নাও ভার্বের তিনটে ফর্ম রয়েছে কি কি। V1 বলতে পারি, ফার্স্ট ফর্ম বলতে পারি, বা প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্টকে আমরা কি বলি? V1 বা ফার্স্ট ফর্ম। পাস্টকে আমরা কি বলি? সেকেন্ড ফর্ম বা V2। আর পাস্ট পার্টিসিপলকে কি বলি? থার্ড ফর্ম বা V3। গো, তার ফর্মটা কি? প্রেজেন্ট যদি গো হয়, সেকেন্ড ফর্ম ওয়েন্ট, V3 গান। ইট, এট, ইটেন। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। প্লে, প্লেড, প্লেড। বি, বি মানে হওয়া, এটা মেন ভার্বেরও কাজ করে, অক্সিলারি ভার্বেরও কাজ করে। ওয়াজ, বিন। সি, স, সিন। ড্র, ড্রিউ, ড্রন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। স্পিক, স্পোক, স্পোকেন। টেল, টোল্ড, টোল্ড। এই লিস্টটা তোমরা লিখে নাও। একবারে সমস্ত ভার্বের লিস্ট দেওয়া সম্ভব নয়, সেই জন্য এই লিস্টটি তোমরা লিখে নাও। এরপর বোর্ডটা মুছে আমি আরো কিছু ভার্বের লিস্ট দিয়ে দেবো। এগুলি তোমরা মনে রাখলে তোমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ তোমরা ইংরাজিতে ট্রান্সলেট করে বা ইংরাজিতে বলো, সেগুলি বলতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, গিভ, দেওয়া, গেভ, গিভেন। টেক, টুক, টেকেন। নো, নিউ, নোন। রাইট, রোড, রিডেন। থ্রো, থ্রিউ, থ্রোন। রাইট, রোড, রিটেন। রিড, রিড, রিড। রিডের তিনটে ফর্মই এক। রিড, রেড, রিড। স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। বিগিন, বিগ্যান, বিগান। আস্ক, আস্কড, আস্কড। আশা করি এই কটা ভার্বের ফর্ম যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে দৈনন্দিন জীবনে যে সমস্ত ইংরাজি ভার্ব লাগে সেগুলির প্রয়োজনীয়তা তোমাদের মিটে যাবে। আরো প্রচুর ভার্ব রয়েছে, কিন্তু ইংরাজি আমাদের রোজকার নিত্য প্রয়োজনীয় যে ইংরাজি কথা বলা, সেইটুকুন বলতে আমাদের এই কটা ভার্বেই কাজ মিটে যাবে। আর একটা ছোট্ট জিনিস আমাদের জানা দরকার, যেটা হলো ভার্বের তিনটে ক্যাটেগরি: অ্যাকশন ভার্ব, বি ভার্ব আর পজেশন। অ্যাকশন হলো করা, কোনো কিছু করা। আমি কাজ করছি, আমি খেলছি, আমি আঁকছি, করা, সেটা হলো অ্যাকশন ভার্ব। হওয়া, হওয়া মানে কি? আমার স্টেট অফ বিইং, আমার আমার নিজের অবস্থা, আমি ভালো আছি, আমি ভালো ছেলে। সে অসুস্থ বা সে শক্তিশালী, তার স্টেট অফ বিইং, তার অবস্থা। হওয়া বা থাকা, বিভাগ। আর কি? পজেশন, অধিকারে থাকা। আমার কিছু রয়েছে, আমার একটা বই রয়েছে, আমার একটা গাড়ি রয়েছে, অধিকারে থাকা। তিনটে জিনিস: অ্যাকশন, বিভাগ আর পজেশন। এই কটা জিনিস যদি তুমি জানতে পারো এবং এটাকে আয়ত্ত করতে পারো, তাহলেই তুমি ইংরাজি বলতে পারবে। ইংরাজি বলতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। নর্মাল ডে টু ডে কনভারসেশনে তোমাদের আর কোনো সমস্যা হবে না। একটু দেখে নিই উদাহরণ দিয়ে কিভাবে আমরা ইংরাজি বলবো। দেখো, প্রথমে আমরা অ্যাকশন ভার্ব নিয়ে আলোচনা করি। আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। দেখো, যেহেতু গিয়েছিলাম ঘটনাটা অতীতকালে ঘটেছে, কাজটা কিন্তু না, কাজের সময়টা বদলাচ্ছে। রোজ যাই আর আমি ছিলাম, আই ওয়েন্ট। তফাৎটা বোঝা গেল? তাহলে আমি কোথায় প্রেজেন্ট বসাবো আর কোথায় পাস্ট বসাবো? ফর্মটা আমরা আগেই দেখেছি, যেটা রোজ হয় সেটা প্রেজেন্ট, আর যেটা আগে হয়ে গেছে সেটা পাস্ট। এটাই আমাদের নর্মালি বসাতে হবে। এবার দেখো, সে ফুটবল খেলে, হি প্লেজ ফুটবল। এখানে একটা এস এসছে, কেন এসছে? যদি সে, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া যদি সিঙ্গেল বা সিঙ্গুলার নাম্বারের কোনো তৃতীয় ব্যক্তি হয়, সেটা রাম, শ্যাম, যদু, মধু হতে পারে, সেও হতে পারে, বা সিঙ্গুলার নাম্বার কিন্তু তৃতীয় ব্যক্তি পার্সন, তখন কি হবে? কাজটা সে রোজ করে, সেখানে ভার্বের শেষে এস আসবে, এস বা ইয়ে। আমরা যখন টেন্সে দেখেছি, আবার একবার ঝালিয়ে নিই। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সিম্পল প্রেজেন্টে ভার্বের শেষে এস বা ইএস বসে। এবার দেখো, ফর্মটা একবার মিলিয়ে নাও। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এস, ভি, ও। সে ফুটবল খেলেছিল, তাহলে কি হবে?
কাজটা পাল্টাচ্ছে না, শুধু কাজের সময়টা পাল্টাচ্ছে। হি প্লেড ফুটবল, শুধু এসটা কখন বসবে? যে কাজটা রোজ ঘটছে, সাধারণত ঘটে, সিম্পল প্রেজেন্ট, সেখানে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস বসবে। সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল, প্লেড পাস্ট টেন্স হয়ে যাচ্ছে ভি2। তুমি লেখো, ইউ রাইট, তুমি লিখেছিলে, ইউ রোট। অ্যাকশন ভার্বে কিভাবে আমরা ইংরেজি বলবো সেগুলি বোঝা গেল। আরো আলোচনা করব পরের ক্লাসগুলিতে। তোমরা ক্লাসগুলি ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখি এবার আমরা বি ভার্ব নিয়ে আলোচনা করব। দেখো বি ভার্ব দিয়ে আমরা কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করি। আমি বলেছি বি ভার্ব কি? হওয়া বা থাকা, কন্ডিশন, স্টেট অফ বিইং, কোন একটা অবস্থায় থাকা, সেইটা হচ্ছে বি ভার্ব, বা কোনো কিছু হওয়া। আমি ভালো আছি, আমার কন্ডিশন বোঝাচ্ছে আই অ্যাম ফাইন। আমি ভালো ছিলাম, অ্যাম হলো প্রেজেন্ট টেন্সের বিভাগ, আর পাস্ট টেন্সের বিভাগ কি? আই ওয়াজ। পাস্ট টেন্সের বিভাগ হলো ওয়াজ, আই ওয়াজ ফাইন। আচ্ছা এখানে দেখো, এটা তো সাবজেক্ট এবং এটা ভার্ব, তাহলে এটা কি অবজেক্ট? না, অবজেক্ট নয়। এটা কিন্তু দেখো নাউন বা প্রোনাউন নয়। নাউন বা প্রোনাউন ছাড়া কোনোটাই সাবজেক্ট বা অবজেক্ট হবে না। সাবজেক্ট বা অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হবে। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখবে। সাবজেক্ট, অবজেক্ট, তারপর আমরা অ্যাডজেক্টিভ দিলাম। আই কে ডেসক্রাইব করছে ফাইন, আমি কেমন? আমি ফাইন। আই ওয়াজ ফাইন, এখানেও তাই, সাবজেক্ট ভার্ব, এটা কিন্তু অবজেক্ট নয়। ফাইন অ্যাডজেক্টিভ। তুমি দুর্বল, স্টেট অফ বিইং, ইউ আর উইক। সে উপস্থিত ছিল, হি ওয়াজ প্রেজেন্ট। রীতা বুদ্ধিমতী মেয়ে, রীতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। আচ্ছা এখানে দেখো তো, রীতা সাবজেক্ট, ইজ ভার্ব, তাহলে অবজেক্ট কি গার্ল? এবার দেখো আমরা সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে পাই? কর্তা, যে কিনা কোনো কাজ করছে, সে হলো সাবজেক্ট, আর যার প্রতি কাজটা আসছে মানে রিসিভার, রিসিভার অফ অ্যাকশন, সে হলো অবজেক্ট। সোজা কথায় ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা সাবজেক্ট, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা উত্তরটা পাওয়া যায়, সেটা হলো অবজেক্ট। যদি বলতো এখানে রীতা কিছু করে, রীতা ছবি আঁকে, তাহলে ছবিটা হলো অবজেক্ট হতো। রীতা কি আঁকে? ছবি আঁকে, ছবিটা হলো রিসিভার অফ অ্যাকশন। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, নাউনকে নয়, কিন্তু সাবজেক্টকে নয়, এটা কিন্তু অবজেক্ট নয়। কেন নয়? ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে এই গার্ল উত্তরটা পাচ্ছি না। বোঝা গেল? তাহলে বি ভার্বের ব্যবহারগুলো বোঝা গেল। আমরা পরের ক্লাসগুলিতে আরো উদাহরণ নিয়ে আলোচনা করব। এবার দেখো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন হ্যাভের ব্যবহারটা কেমন? কোনো কিছু পজেশন বা অধিকার বোঝাতে হ্যাভ ভার্ব ব্যবহার হয়। যেমন দেখো আমার একটি গাড়ি আছে, কি হবে? আই হ্যাভ এ কার। তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। হি, সি বা ইটের সঙ্গে প্রেজেন্ট টেন্সে হ্যাজ হয়, বাকি সবার সাথে হ্যাভ হয় এবং পাস্ট টেন্সে হ্যাড হয়। এবার দেখো আমাদের একটি পুকুর ছিল, উই হ্যাড, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, উই হ্যাড এ পন্ড। তাদের অনেক পোষা কুকুর আছে, দে হ্যাভ মেনি পেট ডগস। হ্যাভ ভার্ব তাহলে আমরা অধিকার বোঝাতে ব্যবহার করি। এরকম ছোট ছোট কিছু উদাহরণ আমরা এই স্পোকেন ইংলিশ সিরিজের ক্লাসে আলোচনা করব, যেগুলি তোমরা প্র্যাকটিস করলে নিজেরা ইংরেজি খুব সহজে বলতে পারবে। আশা করি আজকে স্পোকেন ইংলিশের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, আর বন্ধুদের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।